হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর একটা ব্লগ আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি গার্ডেন থেকে। আজকে আবার নতুন করে আমরা কি বীজ লাগাবো গার্ডেনে। এই যে এগুলো হচ্ছে কলই, আর এগুলো হচ্ছে ধনিয়া। এটা হচ্ছে হাইব্রিড ধনিয়া। আর এটার ভিতরে হচ্ছে লাল শাকের বীজ। আর এই যে মূলা প্রথম লাগাতে পারিনি, কারণ এবার এলোমেলোভাবে এই যে দেখেন গাছ লাগানো হয়েছে। এটা আমি অনেকবারই বলেছি আপনাদের সাথে, এলোমেলোভাবে এই জায়গাটা পুরো খালি। এখানে কি করছে আপনাদের এলোমেলোভাবে ক্যাপসিকাম এই যে গাছ লাগিয়ে দিয়েছে। এদিক দিয়ে আমার শাক থাকার কথা ছিল, এবার পাট শাকও লাগাতে পারলাম না। এখন জানি না, এমন লাগাতেও পারি পাট শাক যদি আমার এইগুলো যদি উঠে যায়, ক্যাবেজগুলো। আর ব্রকলি আমি এত তাড়াতাড়ি উঠাবো না, কারণ ব্রকলি হচ্ছে অনেক দেরি করে এটা উঠাতে হবে। ব্রকলি একবার হওয়ার পরে আবার হয়, অনেকবারই হয়। যেটা আমি লাস্ট ইয়ারে করেছিলাম, লাস্ট ইয়ার আমি দেখেছি ব্রকলি আমি কাটার পরে অনেকবার হয়েছে, একেবারে অক্টোবর মাস পর্যন্ত দেখেছি হয়েছে। আর ক্যাবেজ আর কদিন পরে এটা আমি উঠিয়ে ফেলবো। তো এখানে এই যে মাটি এতটুকুর ভিতরে লাগাবো, যেহেতু আমরা নিজেরই খাবো, তো বেশি তো আর স্পেস এদিকে নাই। ওই যে প্রথম বললাম যে এলোমেলোভাবে এবার গাছ লাগানো হয়েছে। তো এখানে আমরা কলইটা লাগাবো, আর এখানে ধনিয়া লাগাবো। আর ওখানে কি লাগাবো, এখানে কি মূলা আর লাল শাক। আর এখানে একটু স্পেস বেশি, এখানে লাগিয়ে দিব মূলা আর লাল শাক লাগাবো। আর এই যে দেখেন আমার চিচিঙ্গা গাছ, এই যে কত বড় গাছটা, দেখেন কি সুন্দর ফুল এসেছে। এই গাছটা গরমে মারা গেল। যাই হোক, এখন এখানে একটা গাছ আছে, আর ওটা তো মারাই গেল। এখন এটা হচ্ছে আমাদের ঝিঙ্গা গাছ। এই যে দেখছেন মাশাআল্লাহ ঝিঙ্গা ধরেছে। এটা নিয়েও ভয় আছে, এটাকে খেয়ে ফেলে কিনা কাঠবিড়ালি। যদি দেখি এখানে এবার কাঠবিড়ালি খেয়ে ফেলে এই গাছও, তো নেক্সট ইয়ারে আল্লাহ যদি বাঁচায় রাখে এটাকে পুরো গ্রিন হাউস বানিয়ে দিব। আর গাছ যদি এসে কাঠবিড়ালি খেয়েই ফেলে তখন তো অনেক কষ্ট লাগবে। তাই গ্রিন হাউস বানিয়ে দিলে কি হয়, আর গাছ খেতে পারবে না, ওটার ভিতরেই গাছগুলো বড় হবে। আর গ্রিন হাউস যদি না বানাই তাহলে পুরোটা নেট করে দেব। আর এখন আর করবো না, এখন তো টাইম চলেই যাচ্ছে, এখন আর নেট করে দিয়ে লাভ কি। এই যে আমার মাশাআল্লাহ করলা গাছ, এখানে এই যে ফুল চলে এসেছে। এটা খায় ফেলে কিনা কাঠবিড়ালি আল্লাহ জানে। মাশাআল্লাহ এটা তো করলা, এই যে অলরেডি এই যে এটার ভিতর করলা চলে এসেছে। দেখছেন কত কষ্ট করে গাছ লাগাতে হয়, এত সহজ না। পরে দেখা যায় কত সুন্দর শাক হয়, ভেজিটেবল হয়, অনেক কষ্ট করতে হয়। গোলেটা আমি রাত্রে ভিজাই নিই, একটু আগে ভিজিয়ে রেখেছি। অত বেশি আমাদের এখানে লাগে না ভিজা, আবার না ভিজালো চলে। না ভিজায় আমি যদি এগুলা মাটিতে ফেলাই আমি দেখেছি হয়ে যায়। এগুলা দিয়ে দিতে হবে। কাঠ বেশি বড় ছিল না, তাই ওই পর্যন্ত কাঠটা দিতে পারেনি। এই যে এগুলো দিয়ে এখন করে মাটির ভিতরে মিশে যাবে। এখানে কলি লাগানো শেষ, এখন এখানে ধনিয়া লাগাবো।
এখানে আমাদের এখন ধনিয়া লাগানো শেষ। এখন এখানে আপনাদের ভাইয়া লাগাচ্ছে, এগুলো হচ্ছে লাল শাকের বীজ। এখানে লাল শাক লাগানো শেষ। এখন এই যে এগুলো দেখি তো, মূলাটা, এগুলো হচ্ছে মূলা, মনে হচ্ছে কি দেখতে মেথির মতো। আমার এখানে মূলার বীজ লাগানো শেষ। আর এখন আমি এই যে ডাটাগুলো উঠিয়েছি, এগুলো নিয়ে যাব। আর এই যে দেখাই, আমি এই যে কয়দিন আগে যে আমি লাগিয়েছিলাম কলমি শাকের বীজ, এই যে দেখেন মাশাআল্লাহ ভালোই হয়েছে। আর এখান থেকে আমি এখন কিছু উঠাবো, লাল শাক উঠাবো। আর এখানে যে ধনিয়াগুলো দেখতেছেন না, এগুলো আমি বিছিয়ে রেখেছি, এখানেও কিছু ধনিয়া আছে। তো এখন আমার বাসা দিয়ে রান্না করতে হবে, লাল শাক ভাজি করব। এই যে আপনাদের ভাইও আমাকে লাল শাক উঠিয়ে দিচ্ছে। এগুলো হচ্ছে কি লাস্টের আমি ডাটার বীজ এখানে শুকিয়েছিলাম, পরে বীজ মনে হয় কি বাতাসে পড়ে এগুলো চলে আসছে, আমার মনে হয় অনেক ডাটা হয়ে আছে। এইভাবে যদি লাল শাক হতো তাহলে ভালো লাগতো, কারণ আমি লাল শাক অনেক বেশি পছন্দ করি। ডাটাও পছন্দ করি, তবে লাল শাকের ভাজি কিন্তু অনেক বেশি টেস্ট, ডাটা থেকে বেশি টেস্ট। এই যেমন লাল শাক আর এই ডাটা শাক, আরও ডাটা তো হয়ে গেছে, ওগুলো আজকে উঠাবো না। তো এখন রান্না বাড়া আছে। বাইরে যাওয়ার আগে আমি এখানে ইলিশ মাছ ভিজিয়ে রেখে গিয়েছিলাম, গার্ডেনে ডাটা দিয়ে রান্না করব। আমার তো এবছর তো যে প্রথমেই বললাম যে অনেক ডাটা হয়ে আছে। আর এই যে লাল শাক ভাজি করব। কিছু এখন কাঁচামরিচ দিয়ে দিলাম, আর কিছু অল্প করে পেঁয়াজ দিয়ে দিলাম। You like লাল শাক? Yeah, it's spicy. মাছ আমার ওয়াশ করা শেষ। এখন মরিচ দিয়ে মাছটা আমি মাখিয়ে নিচ্ছি। আর ডাটা দিয়ে যে ইলিশ মাছ রান্না করে আমি একটু হালকা ভেজে নিই, ভেজে না নিলে দেখা যায় মাছে ভালো লাগে না। আর এই দেশের এই মাছ তো ফ্রিজে থাকে, ফ্রিজের মাছ সরাসরি রান্না করলে একটু ভালো লাগে না। যেটা বাংলাদেশে নদী বলেন পুকুর বলেন সরাসরি যে মাছগুলো ধরে আনে, ওগুলো কিন্তু কষে রান্না করে খেতে কিন্তু অনেক ভালো লাগে, অনেক সুন্দর একটা স্মেল থাকে। আর আমাদের এগুলো হলো ফ্রিজে ভিতরে হয়, এগুলো ভেজে না খেলে একটু ভালো লাগে না। হয়ে গেছে, এটা বাগার দিয়েছে আপনাদের ভাইয়া, দেখলো ওদিকে আমি আবার মাছ ক্লিন করতেছি, এই জন্য লাল একটা বাগার দিল। এখন হচ্ছে মাছ ফ্রাই করবো। আমার মশলা কষানো শেষ, এখন এখানে ডাটাগুলো দিয়ে দিব। মাছ রান্না করা হয়ে গেছে, দেখতেই পারছেন। নিবানের জন্য মিল্কটা নিয়ে যাব, ও অনেক কান্নাকাটি করতেছে। কেন কান্না করো তুমি? দেখছো এগুলো কি? একটা টিস্যু দাও, আম্মু ক্লিন করো। তোমার আর বসে থাকতে ভালো লাগে না?
এই যে তুমি এখন মিল খাওয়া। ও আমাকে অনেকক্ষণই টাইম দিয়েছে, টাইম না দিলে তো আর রান্না করতে পারতাম না। এখানে ও দোলনাতে বসে টিভি দেখে, মাঝে মাঝে একটু কান্নাকান্দি করে, আবার এসে কী করে একটু দেখে যায়। তো এখানে আমি ভিডিওটা শেষ করতে চাচ্ছি, আর বড় করতে চাচ্ছি না। বলো বাই বাই, আল্লাহ হাফেজ।